প্রিয় খ্রিস্টান বন্ধুরা, আবারও আমাদের চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত জানাই। আজকের প্রার্থনাটি খুবই বিশেষ, কারণ আজ আমরা প্রার্থনা শুরু করার আগে ঈশ্বরের বাক্য নিয়ে একটু ধ্যান করব। আসুন প্রথমে আমরা ঈশ্বরের বাক্য শুনি। যোহন 6:11 আমরা পড়ি, তার এক শিষ্য আন্দ্রিয়, যিনি সিমোন পিতরের ভাই, যিশুকে বললেন, এখানে এক ছেলেকে দেখা যাচ্ছে যার কাছে 5টি ছোট বার্লির রুটি এবং 2টি ছোট মাছ আছে, কিন্তু এত লোকের মধ্যে এগুলোই বা কতটুকু চলবে? যিশু বললেন, লোকগুলোকে বসতে দাও। সেই জায়গায় প্রচুর ঘাস ছিল এবং প্রায় 5,000 পুরুষ সেখানে বসেছিল। তারপর যিশু রুটিগুলো নিলেন, ঈশ্বরকে ধন্যবাদ জানালেন এবং যারা বসেছিল তাদের মধ্যে রুটি ও মাছ বিতরণ করলেন, যতটা তারা চেয়েছিল। বন্ধুরা, এই অংশটি দেখতে সাধারণ মনে হলেও এর মধ্যে এক গভীর আত্মিক শিক্ষা লুকিয়ে আছে। দেখো, যিশু প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন। অলৌকিক ঘটনাটি ঘটার আগে তিনি জানতেন যে রুটি ও মাছ বৃদ্ধি পেয়ে হাজার হাজার মানুষকে খাওয়াবে। তবুও তিনি তাড়াহুড়ো করলেন না, তিনি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। যিশু আমাদের শিখিয়েছেন যে আমাদের প্রয়োজন যত বড়ই হোক না কেন, অথবা পরিস্থিতি যতটা কঠিনই হোক না কেন, আমাদের প্রথম পদক্ষেপ হওয়া উচিত কৃতজ্ঞতা। যত ব্যস্ত বা ক্লান্তই হই না কেন, আমাদের মন থেকে প্রথমে বলতে হবে, ধন্যবাদ প্রভু, কারণ প্রতিটি আশীর্বাদ তাঁর থেকেই প্রবাহিত হয়। তাই বন্ধুরা, এখন আসুন আমরা কৃতজ্ঞ হৃদয়ে ঈশ্বরের সামনে উপস্থিত হই। আমাদের মন শান্ত করে প্রার্থনায় মনোনিবেশ করি। স্বর্গীয় পিতা, আজ আমি এক শান্ত ও পবিত্র হৃদয়ে তোমার সামনে এসেছি। আনন্দের মাঝেও হোক বা চ্যালেঞ্জের মাঝেও আমি আমার হৃদয় তুলে বলি, ধন্যবাদ প্রভু। হয়তো আমি এখন আশীর্বাদের পথে হাঁটছি। যে প্রার্থনাগুলোর উত্তর একসময় চেয়েছিলাম, আজ সেগুলো আমার জীবনে ফলিত হচ্ছে। অথবা হয়তো আমি পরিশ্রমে ক্লান্ত, দায়িত্বে ভারাক্রান্ত, তোমার সাহায্যের অপেক্ষায় রয়েছি। তবুও আমি থেমে যাই, কোলাহল থেকে দূরে, তাড়াহুড়ো থেকে সরে। এক শান্ত হৃদয়ে বলি, ধন্যবাদ প্রভু। যেমন যিশু হাজারো মানুষকে খাওয়ানোর আগে থেমে গেলেন, তোমার দিকে তাকিয়ে প্রথমে কৃতজ্ঞতা জানালেন, তেমনি আমিও আজ তোমার দিকে তাকাই এবং ধন্যবাদ জানাই। তিনি অভাব দেখেননি, তিনি তোমার বিশ্বস্ততা দেখেছিলেন, যে বিশ্বস্ততা অল্পকে অনেক করে তোলে। পিতা, আমি তোমাকে ধন্যবাদ জানাই আমার নিঃশ্বাসের জন্য, আমার হৃদস্পন্দনের জন্য, নতুন ভোরের আলো এবং এক নতুন দিনের সুযোগের জন্য, আমার মাথার উপর ছাদের জন্য, আমার টেবিলের খাবারের জন্য, এবং আমার জীবনের সেই মানুষগুলোর জন্য যারা ভালোবাসা ও আনন্দ আনে। ধন্যবাদ প্রভু। প্রায়ই আমি যা নেই তাতে মনোযোগ দিই, কিন্তু আজ আমি সিদ্ধান্ত নিচ্ছি যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকব। যখন মনে হয় আমার হাতে খুব কম আছে, তখন আমি সেই ছোট ছেলেটির কথা মনে করি, যে তার 5টি রুটি ও 2টি মাছ তোমার হাতে দিয়েছিল। তুমি তা নিয়েছিলে, আশীর্বাদ করেছিলে, এবং তা অলৌকিকভাবে বৃদ্ধি পেয়েছিল। প্রভু, আজ আমিও যা আমার আছে তা তোমার হাতে দিচ্ছি। তা হয়তো ছোট, হয়তো যথেষ্ট নয়, কিন্তু আমি জানি তোমার হাতে তা আশীর্বাদে পরিণত হয়। আমার সময়, আমার প্রতিভা, আমার সামান্য সম্পদ, সবই তোমার গৌরবের জন্য উৎসর্গ করছি। প্রভু, আমার হৃদয় যেন প্রতিদিন কৃতজ্ঞতায় জাগে। অভাব হোক বা প্রাচুর্য, হাসি হোক বা অশ্রু, আমাকে শেখাও যেন আমি প্রতিটি মুহূর্তে তোমার হাত চিনতে পারি। আমার চোখ যেন সর্বদা তোমার দিকে থাকে, যিনি অসম্ভবকে সম্ভব করেন, শূন্যতাকে পূর্ণতায় রূপান্তর করেন এবং অল্পকে অনেক করে তোলেন। প্রভু, তুমি আমার রক্ষক, আমার যোগানদাতা, আমার আনন্দ ও শান্তির উৎস। ধন্যবাদ যা তুমি ইতিমধ্যেই করেছ, ধন্যবাদ যা তুমি এখন করছ, এবং ধন্যবাদ যা তুমি এখনো করনি, কারণ আমি জানি তোমার প্রতিটি পরিকল্পনাই আমার মঙ্গলের জন্য।
আজ আমি আমার জীবন তোমার হাতে সমর্পণ করছি। আমার পদক্ষেপকে পরিচালিত করো, আমার হৃদয়কে শান্ত করো, এবং যেন প্রতিদিন আমার ঠোঁটের প্রথম শব্দ হয় ধন্যবাদ প্রভু। যিশুর নামে আমি প্রার্থনা করছি। যদি এই প্রার্থনাটি তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে নিচে আমেন লিখো। তোমার বিশ্বাসের চিহ্ন হিসেবে আমি প্রার্থনা করি যেন এই কৃতজ্ঞতার আশীর্বাদ আজ তোমার জীবনে প্রবাহিত হয়। যিশুর নামে প্রভুর অনুগ্রহ, শান্তি এবং ভালোবাসা তোমার প্রতিটি পদক্ষেপের সাথে থাকুক।